দিন শেষে আপনাকে হত্যা করা হবে, আর আপনার হত্যার বিচারও হবে না, যার জ্বলতে প্রমাণ আমরা শহীদ পরিবার। বর্তমান সরকারের দ্বারে দ্বারে আমরা যাই, তারা কি বলে জানেন, তাদের ফান্ডে টাকা নাই, অথচ মিডিয়ার সামনে আপনারা বড় বড় ভাষণ দিতে পারেন। যে প্রোগ্রামটা হইলো, আপনাদের বর্তমান সরকারের কে আসছে এই প্রোগ্রামে? কেউ আসে নাই। রাষ্ট্র চলে গাদ্দারি দিয়ে, রক্তের উপর দাঁড়িয়ে আপনি সরকার হয়েছেন। আপনি ভুলে যায়েন না, আপনি ভুলে যায়েন না আপনার বাবার বিচারের যে তদন্ত শুরু হয়েছে, এটা জীবনও সম্ভব হতো না। আমাদের ভাইরা যদি এই দেশের জন্য জীবন না দিত, আমাদের ভাইরা যদি স্বৈরাচার হাসিনার পতন না করতো, তাহলে আজকে আপনি ক্ষমতায় আসতে পারতেন না। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে চাইতে যেই মানুষটাকে হত্যা করা হয়েছে তার হত্যার বিচার নিশ্চিত করেন। তার নাম ওসমান আদি ভাই। এ আমাদের জন্য মরছে, আপনাদের জন্য মরছে। এ আমাদের শহীদ পরিবারের কথা বলতো, আহতদের কথা বলতো, দেশের প্রত্যেকটা মানুষের জন্য ন্যায্য কথা বলতো। যার কারণে তাকে হত্যা করা হয়েছে, সে ব্যক্তি জানতো তাকে হত্যা করা হবে, সে বলেও গিয়েছে আমাকে যদি হত্যা করা, আমার হত্যার বিচারটা অন্তত করেন। বিচার কি বাংলাদেশ হয়েছে? এই বাংলাদেশে আমি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত বিচার দেখি নাই। আমি চাই জনাব তারেক রহমান স্যার আমাদের ভাইদেরকে খুনি হাসিনার নির্দেশে যারা হত্যা করেছে, খুনি হাসিনা সহ তাদেরকে বাংলাদেশে নিয়ে আসেন এবং তাদেরকে ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি দেন। এই দেশে বিচার হয় না, কিন্তু আমি আমার ভাইয়ের বেলা মানবো না। আমি এই দেশে বিচার চাই, আমার ভাই হত্যার বিচার চাই, আমি বিচার চাই, ওসমান আদি ভাইয়ের হত্যার বিচার চাই, আমরা বিচার চাই, আমাদের ভাইদেরকে হত্যা করেছে হত্যার বিচার চাই। তারেক রহমান স্যারকে বলবো যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করেন। তারেক রহমান স্যারকে খুব দুঃখের সাথে বলি, স্যার এখনো আমাদের অনেক ভাইয়ের কবর সংস্কার হয় নাই। এই যে আমাদের ভাইদের এখন 2 বছরের উপরে হয়ে গেছে, এখনো আমাদের ভাইদের যে দেহটা রাখা হয়েছে সেই কবরগুলো সংস্কার হয় নাই। আপনাদের বর্তমান সরকারের দ্বারে দ্বারে আমরা যাই, তারা কি বলে জানেন, তাদের ফান্ডে টাকা নাই, অথচ মিডিয়ার সামনে আপনারা বড় বড় ভাষণ দিতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই দেশ, এই রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। এই রাষ্ট্র কি দিয়ে চলে জানেন? আমি শহীদ সোহেল রানার ভাই বলে গেলাম, এই রাষ্ট্র চলে গাদ্দারি দিয়ে। এই রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, এই রাষ্ট্র চলে গাদ্দারি দিয়ে। এই দেশের জন্য যে আপনারা বলেন জীবন দিবেন, আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত হয় না, জলজাত প্রমাণ আমরা। এই দেশের জন্য জীবন আমরা একসাথেই দিব যদি দেশটা ঠিক হয়। এই দেশটা এখনো ঠিক হয় নাই। এই দেশের জন্য জীবন দেওয়া, এই দেশের জন্য কাজ করা বোকামি। এই দেশের জন্য বিপ্লবী সন্তান হবেন, দিন শেষে আপনাকে হত্যা করা হবে, আর আপনার হত্যার বিচারও হবে না, যার জলজাত প্রমাণ আমরা শহীদ পরিবার, যার জলজাত প্রমাণ আহতরা, যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে আরেকটা কথা বলি, এই যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, 2 বছর এরকম একটা প্রোগ্রাম কেউ করতে পারে নাই। এই 2 বছরের মধ্যে এরকম একটা প্রোগ্রাম কেউ করতে পারে নাই। আমার খুব দুঃখের সাথে আজকে খুব কষ্টে কথাটা বলতেছি, এই যে প্রোগ্রামটা হইলো, আপনাদের বর্তমান সরকারের কে আসছে এই প্রোগ্রামে? কেউ আসে নাই। আপনাদের কোথাও দেওয়া হয়েছে, আপনারা আসলেন না কেন? প্রতিমন্ত্রী জনাব ইশরাক স্যার আপনি কেন আসলেন না? আপনারা দলীয় ভাবে প্রোগ্রাম করেন আর শহীদ পরিবার নিয়ে যান। আজকে তো আমাদের জুলাইয়ের কান্না প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামে আপনারা কেন আসলেন না? আসলে খুব দুঃখের সাথে আরেকটা কথা বলি, ওরা আমাদের ভাইদের অবদান ভুলে যায়। ওরা দেশের মানচিত্র ভাগাভাগি করে খাচ্ছে, ওরা আমাদের ভাইদের অবদান ভুলে গেছে।